বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত জলপাইগুড়ির চা চাষিকে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি। জলপাইগুড়ির চাউলহাটি সীমান্তে সরব পরিবার এবং গ্রামবাসী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অপহৃত চা চাষি দীপঙ্কর গোপকে ফেরাতে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ বৈঠক করে বিএসএফ। বাংলাদেশের পক্ষ থেকে 6 তারিখ গ্রেফতার হওয়া অনুপ্রবেশকারীদের ফেরানোর শর্ত দেওয়া হয় বলে অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপের দাবি পরিবারের। বিজেপি বিধায়ক দীনেশ সরকার বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বক্তব্য, আমার ছেলেকে আমি ফেরত চাই। এতে আমার যত মূল্যে আমার যত পরিশ্রম করা দরকার আমি করব। যেখানে যেতে হয় যেখানে যেতে হয় যাব। বিএসএফ থাকলে ওদের কোনো সাহস নাই কোনো লোককে, বান্দাকে নিয়ে যাওয়ার, কোনো লেবারকে নিয়ে যাওয়ার ওদের কোনো হিম্মত নাই। তার মানে যদি বিএসএফ থাকতো এই ঘটনা কি হতো? এই ঘটনা হতো না, কখনো হতো না। ছেলেকে ফিরিয়ে দিই, আর এই যে ওদের যে একটা লোককে ধরা হয়েছে তারা বিএসএফ তাদেরকে দিয়ে দিক, আর আমাদের ছেলেকে ফিরিয়ে দিই। এখন মহিলাদের এটাই দাবি। আসলে প্রশাসন আমাদের কিছুই করে না। এখানে কিরকম কি করবে? কালকের থেকে শুধু আমাদের হ্যারাসমেন্টই করতেছে, আসতেছে আনতেছি নাকি, কিন্তু অথচ আশ্বাস কালকের থেকে আমরা যতগুলো পাবলিক এখানে মনে করো অনশনেই মতো পড়ে আছি আমরা নাকি, অথচ প্রশাসন কোনো আমাদের বন্দোবস্তে নেয় না। আমাদের প্রথম আবদার আমাদের ছেলেকে চাই, এক নাম্বার। দ্বিতীয়ত বিএসএফ যে আমাদের সাথে বিহেভ করে এটা বলার মতো না। আমরা ইন্ডিয়ান মানুষ, আমাদের ক্ষেত আছে ওখানে, আমরা কাজ করতে গেলে আমাদেরকে উল্টা ধমকায়। বাংলাদেশের লোককে ওরা কিছু করতে পারে না। রাত্রেবেলা যখন তার কাটে তখন ওরা কী করে, তখন ধরতে পারে না। দিনের বেলা আমাদেরকে ধমকায়। আমাদের পরিবারের লোক গেছে, তারা তো দাবি করতেই পারে, তারা দাবি করছে আর কি। আমরাও দাবি করছে যে এটা স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে যাকে এটার ব্যবস্থা করা হোক। তা আমরাও চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আইনগতভাবে এবং অন্যভাবে স্বরাষ্ট্র দপ্তরের মারফতে যেন তাড়াতাড়ি আসতে পারে, ছেলে ঘরে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা করার চেষ্টা আমরা